আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক অতি তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিক ও ভবিষ্যৎ নির্ধারক মুহূর্ত। জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূসের শেষ ভাষণ। 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের ডাক। গণভোটের রায় কি বদলে দেবে বাংলাদেশের ভাগ্য? আজ 10ই ফেব্রুয়ারি 2026। সন্ধ্যার আকাশে তখনও আলোর রেখা। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার কণ্ঠে ছিল না কোনো রাজনৈতিক হুঙ্কার, ছিল এক গভীর আকুতি। তিনি বললেন, আর মাত্র একদিন, পরশু সেই মহেন্দ্রক্ষণ। 12ই ফেব্রুয়ারি শুধু একটি নির্বাচন নয়, এটি একটি জাতির পুনর্জন্মের দিন। জুলাই গণ অভ্যুত্থানের রক্তে ভেজা এই মাটিতে দাঁড়িয়ে তিনি স্মরণ করলেন সেই শহীদদের, যাদের আত্মত্যাগে আজ আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ পেয়েছি। তিনি বললেন, আপনাদের হাতেই এখন দেশের চাবি। সেই চাবি দিয়ে আপনারা কি নতুন বাংলাদেশের দরজা খুলবেন, নাকি আবার ফিরে যাবেন পুরনো অন্ধকারে? এই ভাষণ শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল 17 বছরের বঞ্চনার জবাব দেওয়ার আহ্বান। এটি ছিল তরুণ ও নারী ভোটারদের জেগে ওঠার ডাক। আজ আমরা ব্যবচ্ছেদ করব ডক্টর ইউনূসের ভাষণের প্রতিটি শব্দের পেছনের অর্থ। গণভোটের মাধ্যমে তিনি আসলে কি চাইছেন, এবং অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাবে। দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য, বঞ্চনা, নির্বাচন ও গণভোটের সমীকরণ। ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছেন, আগামী পরশু দুটি ভোট অনুষ্ঠিত হবে। একটি নতুন সরকার গঠনের জন্য সংসদ নির্বাচন, আর অন্যটি জুলাই জাতীয় সনদের উপর গণভোট। আমরা সবাই মিলে নতুন সরকার গঠনের নির্বাচন করব এবং পাশাপাশি গণভোটের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করব। তিনি প্রশ্ন ছুঁড়ে দিলেন জাতির বিবেকের কাছে, আমরা কি একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে পারব, নাকি আবারও পুরনো ক্ষমতা কেন্দ্রিক বৃত্তে ফিরে যাব? এই প্রশ্নের উত্তর দেবে গণভোট। জুলাই সনদ কেন কোনো সাধারণ দলিল নয়? দীর্ঘ 9 মাস ধরে 30টিরও বেশি রাজনৈতিক দলের সাথে আলোচনার ফসল এই সনদ। এটি জাতির ভবিষ্যৎ পথ চলার ঐতিহাসিক দলিল। ডক্টর ইউনূস বললেন, এই সনদের পক্ষে আপনার একটি হ্যাঁ ভোট আগামী প্রজন্মের ভাগ্য নির্ধারণ করবে। বিশ্লেষকরা বলছেন, এই গণভোট আসলে রাষ্ট্রের খোল নলচে বদলে ফেলার চাবিকাঠি। যদি জনগণ হ্যাঁ বলে, তবে বাংলাদেশের শাসন ব্যবস্থা, বিচার বিভাগ এবং অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন। এটি হবে 53 বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংস্কার। নতুন ভোটারদের প্রতি বার্তা। ভাষণের সবচেয়ে শক্তিশালী অংশটি ছিল তরুণ ও নারী ভোটারদের জন্য। আমাদের তরুণ ভোটার ও নারী ভোটারদের সঙ্গে আপনারাই সেই প্রজন্ম। ডক্টর ইউনূস আবেগময় কণ্ঠে বললেন, আপনারা সেই প্রজন্ম যারা গত 17 বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি। আপনারা বড় হয়েছেন এমন এক ব্যবস্থায় যেখানে ভোটের বাক্স ছিল কিন্তু ভোট ছিল না। তিনি নারীদের সেলুট জানালেন, বললেন, নারীরাই ছিল জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা। আপনারা পরিবার থেকে রাষ্ট্র সবই আগলে রেখেছেন। আর তরুণদের বললেন, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে আনুন। আপনার একটি ভোট 17 বছরের নীরবতার জবাব দেবে। যারা গত 17 বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি, আপনারা বড় হয়েছেন এমন এক বাস্তবতায় যেখানে ভোটের মুখোশ ছিল। ভাবুন একবার, যারা জীবনের প্রথম ভোট দেবেন তাদের জন্য এই কথাগুলো কতটা রোমাঞ্চকর। ডক্টর ইউনূস তাদের মনে করিয়ে দিলেন, এই ভোট কোনো দয়া নয়, এটি তাদের অধিকার, এটি তাদের রক্ত দিয়ে কেনা স্বাধীনতা। তিনি বললেন, দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না। আইনশৃঙ্খলা ও সতর্কতা। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার কোনো কার্পণ্য করেনি। রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী প্রস্তুত।
ডক্টর ইউনূস জানালেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, ড্রোন এবং ডগ স্কোয়াড নামানো হয়েছে। কিন্তু এর মাঝেও ষড়যন্ত্র থামেনি। একটি মহল গুজব ছড়াচ্ছে, অন্তর্বর্তী সরকার নাকি ক্ষমতা ছাড়বে না। ডক্টর ইউনূস এই গুজবকে ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার বলে উড়িয়ে দিলেন। তিনি চ্যালেঞ্জ করে বললেন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিলেন, কেউ যেন কেন্দ্র দখল বা ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা না করে। রাষ্ট্র কোনোভাবেই এ ধরনের আচরণ সহ্য করবে না। তার এই কঠোর বার্তা প্রমাণ করে 12ই ফেব্রুয়ারি কোনো পেশাশক্তির খেলা চলবে না, চলবে শুধু জনতার রায়। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এবারের নির্বাচন ইতিহাসের পাতায় জায়গা করে নেবে আরও একটি কারণে। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা রেমিটেন্স যোদ্ধারা আজ দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিচ্ছেন। ডক্টর ইউনূস গর্বের সাথে বলেন, এটি আমাদের গণতন্ত্রের পরিসরকে আরও বিস্তৃত করেছে। অন্যান্য দেশ আমাদের এই অভিজ্ঞতা পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয়, সরকারি কাজে নিয়োজিত ব্যক্তি এবং বন্দীরাও পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। অর্থাৎ রাষ্ট্র কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই এগোতে চায়। চূড়ান্ত বার্তা। ভাষণের শেষ প্রান্তে এসে ডক্টর ইউনূসের কণ্ঠে ছিল এক গভীর আবেগ। তিনি বললেন, আল্লাহ আমাদের তৌফিক দিন, এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন। তিনি বললেন, দেশের চাবি আপনার হাতে, সেই চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন। 12 ফেব্রুয়ারি সূর্য যখন উঠবে, তখন সেই আলোয় কি আমরা নতুন বাংলাদেশ দেখব, নাকি ইতিহাস আবার পথ হারাবে? দেশের চাবি আপনার হাতে, সেই চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন। এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জনগণ কি পারবে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে? উত্তর মিলবে আর মাত্র কয়েক ঘন্টা পর। চোখ রাখুন আমাদের পর্দায়। 12ই ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক নির্বাচনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফলাফল এবং গণভোটের রায় আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।